ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে বাংলাদেশের রুদ্ধশ্বাস হারের পর তোপের মুখে পড়েছে টিম ম্যানেজমেন্টের একটি কৌশলগত সিদ্ধান্ত। আর সেই সূত্র ধরেই দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে তার পুরনো মন্তব্য স্মরণ করিয়ে দিয়ে খোঁচা দিয়েছেন জাতীয় দলের সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ। বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে। আছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ, তারা ক্রিকেট নিয়ে চিন্তা করে কিনা সেটা নিয়ে আমার একটু সন্দেহ। আপনি যখন ড্রেসিং রুমে থাকেন না, তখন স্থানীয় খেলোয়াড়দের কমন সেন্স নিয়ে প্রশ্ন তোলেন, অথচ এখন যখন আপনি দায়িত্বে, কোথায় গেল সেই কমন সেন্স? এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন টাইগারদের সাবেক অ্যানালিস্ট মহসিন শেখ। যদিও কারো নাম তিনি উল্লেখ করেননি, কিন্তু বোঝা কঠিন নয়, ইঙ্গিতটা গিয়েছে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের দিকেই। অতীতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হিসেবে দায়িত্বে থাকাকালীন সময়ে সালাউদ্দিন একাধিকবার জাতীয় দলের খেলোয়াড়দের ক্রিকেটীয় বুদ্ধি আর কমন সেন্স নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন, কিন্তু এবার সেই প্রশ্ন যেন ফিরে এসেছে তার দিকেই। সুপার ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার মাত্র 11 রান। সবাই ভেবেছিল ঝড় তুলতে ব্যাট হাতে নামবেন রিশাদ হোসেন। যে মাঠে বাকিরা ব্যর্থ, সেখানে টানা 2 ম্যাচে ঝড় তুলে নেই তরুণ। প্রথম ম্যাচে 13 বলে 26, দ্বিতীয় ম্যাচে 14 বলে 39 রান। 19তম ওভারে আকিল হোসেনকে হাঁকালেন 4 ছক্কায় 18 রান। তবুও সুপার ওভারে তাকেই দেখা গেল না, বরং ব্যাট করতে নামলেন সাইফ হাসান আর সৌম্য সরকার। সৌম্য আউট হলে শান্ত নামেন তিনি। এই সিদ্ধান্তেই ক্ষোভে ফেটে পড়ে ক্রিকেট পাড়া। দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা, আর ঠিক সেই মুহূর্তে মহসিন শেখের পোস্ট বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে যেন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ইমরান হোসেন, জিটিভি নিউজ, ঢাকা।